আপনি আপনার ইগো সমস্যার সমাধান কিভাবে করবেন? প্রথম যে বড় বিষয়টি আপনার অন্তর পরিষ্কার করতে সহায়তা করবে তা হলো আল্লাহ স্মরণ। প্রথমে এই বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে। কত ঘন ঘন আপনি আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ করা মানে শুধু এইসব কথা বলা নয় যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো উচ্চারণ করাই নয়। নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জানতে পারি। কিন্তু এই জিকিরগুলো যদি চিন্তাহীন হয়, আপনি যদি এগুলোর অর্থ বা মহত্ব না বুঝেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেন, তাহলে এটা জিকির নয়। এতে শুধুমাত্র মুখস্থটা আরেকবার রিভিশন দেওয়া হয়। আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল কৃতিত্ব, সুনাম, প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে সবকিছুর জন্য প্রশংসা করতে হবে এবং ধন্যবাদ দিতে হবে। ধরুন কখন আপনার একটা খারাপ দিন গেল, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি শুধু আল্লাহকে ধন্যবাদ দিই না, তার প্রশংসাও করি। যাই এখন ঘটছে তা অবশ্যই ভালো, এবং এটা এত ভালো যে আমি এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমি শুধু তার কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমি তার প্রশংসাও করি। কি দারুণ কাজ তিনি করেছেন। আপনি সমস্যা করা সত্ত্বেও বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনি এর অর্থ বুঝে বলবেন, তখন এটা অন্য কিছু। এখন আপনি আসলেই আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহর এই প্রশংসা, আল্লাহকে কৃতিত্ব দিয়ে আপনাকে আপনার নিজ সম্পর্কে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যখনই কোনো ভালো কাজ আপনি মনে করেন যে আপনি করেছেন, আপনার কি করা উচিত? আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনি আসলে কাকেই কাজের কৃতিত্ব দিচ্ছেন? আল্লাহকে। আপনি কোনো বক্তব্য দেওয়ার পর হয়তো কেউ এসে আপনাকে বললেন, ভাই দারুণ বক্তব্য দিলেন, আপনি হেসে বললেন আলহামদুলিল্লাহ, আমি জানি ভালো হয়েছে। তাহলে এই আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ নয়। এভাবে বলার মাধ্যমে আপনি আপনার নিজের প্রশংসাই করলেন। প্রশংসা পেলে কিভাবে অস্বস্তিতে পড়তে হয় আপনাকে তা শিখতে হবে। প্রশংসা আপনার মাঝে যেন বিনয় নিয়ে আসে। আল্লাহকে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে দ্রুত হতে হবে এবং একই সাথে নিজেকে বিনম্র করতে হবে। ভাই আপনি জানেন না, আপনার এভাবে বলা ঠিক নয়। আমি আসলে কিরকম তা আমি জানি না, আল্লাহ জানেন, শুধুই আল্লাহ জানেন। আপনার প্রশংসা আমার দরকার নেই, আমার দরকার আপনার দোয়া। আমি চাই না আপনি প্রশংসা করুন। পুরো আমি খুবই ভালো এটা আপনি আমাকে বলার দরকার নেই, না আমি আপনার কাছ থেকে এটা শুনতেও চাই না। এটা আসলে আমাকে সাহায্য করে না, এটা আমার ক্ষতি করে। কারণ কেউ যখন আমার প্রশংসা করে, তখন এটা আমার মাঝে কি জাগিয়ে তোলে? আমার ইগো। আর এটা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা। তাই কেউ অন্য কারো প্রশংসা করার মাধ্যমে তার উপকার করছে না। আর নম্রতা সম্পর্কে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যখন কেউ আপনাকে বাজে কথা বলে বা আপনাকে অপমান করে, এটা আসলে আপনার বিনয় করতে সাহায্য করে। তারা হয়তো আপনার প্রতি একটা অনুগ্রহ করলো, তারা মনে করতে পারে যে তারা আপনাকে ছোট করতে পেরেছে, কিন্তু এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা মেসেজ বা একটা উপহার। এর মাধ্যমে আল্লাহ আপনাকে নম্রতা উপহার দিলেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যখন কেউ আমাকে কষ্ট দেয়, আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে উপহার। তিনি আমাকে নম্রতা শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা একটা ব্যতিক্রম উদাহরণ। এরপর মানুষের উপকার করা শিখুন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক সময় কেউ কেউ সাধ্যের অতিরিক্ত করে ফেলে। ধার্মিকদের প্রতি এটাই আমার শেষ বক্তব্য, বিশেষ করে তরুণদের জন্য। তারা অনেক কর্মকাণ্ডে অংশ নেয়, তার সংগঠনে অংশ নেয়, তার দলে যোগদান করে, তারা মসজিদে যোগদান করে, তারা বিভিন্ন অনুষ্ঠানে যায়, তারা সবসময় কর্মঠ থাকে, তারা ডান বাম করতেই থাকে। এরপর কি করে জানেন? তারা ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে, তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। যখন তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায়, এরপর তারা কখনোই আগের অবস্থায় ফিরে আসতে পারেন। ভারসাম্য রাখুন, ধীরে ধীরে অগ্রসর হন। আপনাকে সপ্তাহের এক ছুটিতেই সব করে ফেলতে হবে না, অথবা গ্রীষ্মের ছুটিতেই সব করতে হবে এমন নয়, বরং ধীরে ধীরে অগ্রসর হন। ইনশাআল্লাহ আপনি গতি ধরে রাখতে পারবেন। এবং যখন আপনি শুধু আল্লাহর জন্যই কোনো কিছু করবেন এবং আপনি হতাশ হয়ে যান না, কোনো ফলাফল হচ্ছে না, এই জন্য উদাহরণ হিসাবে এই অনুষ্ঠানের কথা বলা যাক। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম ঠিক আছে আমি রবিবার আসবো। শনিবার রাতে কেন নয়? কারণ তখন এখানে কেউ থাকবে না। জানেন আমার প্রথম মতামত কি ছিল? তো কি হয়েছে? আমি আপনাদের জন্য এখানে আসছি না, আমি কেন আসছি? আর বড় কোনো কারণ আছে। আপনারা আমাকে কিছু দিচ্ছেন না, কে দিচ্ছেন? আল্লাহ। ঠিক তাই এখানে একজন থাকুক, 100 জন থাকুক, আর কেউ না থাকুক, আমি কি আমার বিনিময়ে পাবো? যদি আমার নিয়ত ঠিক থাকে, আমি পেয়েছি। যদি আমার নিয়ত ঠিক থেকে থাকে, আপনি কেন এখানে এসেছেন? কারণ আপনার বন্ধু আপনাকে আসতে বলেছে, কারণ আপনাকে আসতে জোর করা হয়েছে, কারণ আপনার গাড়ি এখনো ছাড়ছে না, তাই আপনি এখানে আটকে গেছেন, এই জন্য। তাহলে আপনি কিছু অর্জন করতে পারলেন না। কিন্তু আপনার যদি এখানে আসার কারণ থাকে এরকম যে আজ রাতে আমি আল্লাহকে স্মরণ করবো, আমি আল্লাহর আরো নিকটবর্তী হবো, এমনকি যখন কিছু হচ্ছে না আপনি সেটার অপেক্ষায় আছেন, এই অপেক্ষার সময়টাও আপনার পক্ষে পূর্ণ লেখা হচ্ছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, নিয়তের পরিবর্তন করুন, ঠিক আছে? এটা আপনার জীবন ভর অনেক সাহায্য করবে। কারণ আপনি যখন কিছু করেন, যেমন প্রচারপত্র বিলি করছেন, মানুষকে প্রোগ্রামে দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ উপস্থিত হলো না, তখন আপনি মনে করেন কেউ কিছু শুনতে চায় না, কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন না। কারণ আপনি প্রচারপত্র বিলি করেছিলেন কি জন্য? কেন আপনি দাওয়াত দিয়েছিলেন? কোথায়, কার কাছে আপনার প্রত্যাশা? আপনার কাজ চেষ্টা করা, ফলাফল তার কাছে। আপনি এই ফলাফলের দায়িত্ব নন। আপনি যখন এটাকে আন্তরিকভাবে মেনে নিতে পারবেন, তখন জীবন অনেক সহজ হয়ে যাবে এবং আপনি নিজের প্রতি অনেক সন্তুষ্ট থাকবেন। আপনি হতাশ হয়ে পড়বেন না।
কারণ সেখানে মাত্র অল্প কিছু মানুষ, তাদের সংখ্যা আরো বেশি হতে পারতো, হ্যাঁ সেখানে আরো মানুষ থাকতে পারতো, কিন্তু সেটি আল্লাহ হাতে। আমি কি আমার দায়িত্বটুকু পালন করেছি? আমি কি যথেষ্ট চেষ্টা করেছি? নিজেকে শুধু এটাই জিজ্ঞেস করা আছে, এবং আমার চেষ্টা কি সত্যি আল্লাহর জন্য ছিল কিনা, নিজেকে শুধু এই প্রশ্নটাই করা আছে। আমি এসব আলোচনা আনছি কারণ নিয়ত এমন কিছু নয় যে আপনি জীবনে একবার মাত্র করেন। জীবনে একবার আপনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আপনি আল্লাহ রাস্তায় কাজ করবেন এবং একজন ভালো মুসলিম হবেন, আপনি সেই ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু সেই ইচ্ছাতে মরিচা পড়তে পারে। ফলে আপনাকে বারবার নিয়ত ঠিক করতে হবে, আপনাকে বারবার নিয়ত ঠিক করতে হবে। আপনি জানেন সবাই ভাবছে আপনার ইচ্ছা অনেক শক্তিশালী, কারণ তারা শুধু আপনার বাইরেরটা দেখছে, তারা কি দেখে না, ভেতরেরটা। এবং যেহেতু তারা শুধু বাইরেরটা দেখে, তারা আপনাকে বলবেন আপনি খুবই ভালো একজন মানুষ, এবং আপনি তাদের বিশ্বাস করা শুরু করবেন, যার ফলে আপনার সমস্যাটাকে আপনার জন্য আরো ভয়াবহ করে তুলছেন। প্রথম প্রতিকার হচ্ছে আল্লাহকে স্মরণ করা। দ্বিতীয় প্রতিকার হচ্ছে উত্তম সঙ্গী খোঁজা, এমন সহচর খোঁজা যারা আপনার চেয়ে উত্তম। তৃতীয় প্রতিকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিকার, নিজের মুখ বন্ধ রাখতে শেখা, নিজের মুখ বন্ধ রাখতে শেখা। যদি আপনি খুব খারাপ কিছু দেখেন, তাহলে একজন মুসলিমকে উপদেশ দেওয়ার নমনীয় পন্থা খুঁজে বের করুন। এভাবে ভাবুন, আমি তাদের যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো কি তাদের ধর্মের প্রতি আরো বিমুখ করে দিবে? অথবা আমার সৌহার্দ্যপূর্ণ নমনীয় পন্থা খুঁজে বের করা উচিত, যা তাদেরকে ধীরে ধীরে ইসলামের মূল বিষয়ের সাথে আপোষ না করে দিনের পথে নিয়ে আসবে। হয়তো তাদের বন্ধুদের পরিবর্তনের মাধ্যমে, দৃশ্যপটের পরিবর্তনের মাধ্যমে, যদি তারা সামান্য একটু উপদেশ শুনতে পায়। আপনি প্রথমেই তাদের আচরণ পরিবর্তন করতে চান না, আপনি প্রথমে কি পরিবর্তন করতে চান? তাদের অন্তর। যখন তাদের অন্তর পরিবর্তন হবে, তখন ব্যবহার আপনি পরিবর্তিত হবে। বেশিরভাগ সময় আমরা মানুষের কিসের পিছনে ছুটি? আমরা তাদের ব্যবহারের পিছনে ছুটি। আপনি মানুষের ব্যবহার পরিবর্তন করতে পারবেন না, আপনি তাদের শুধু স্মরণ করে দিতে পারবেন এবং আশা করতে পারেন আল্লাহ তাদের অন্তরকে পরিবর্তন করে দিন। আপনার দায়িত্ব স্মরণ করে দেয়। তাদেরকে আল্লাহ রাসূল মানুষদেরকে আল্লাহর সাথে শিরক করতে দেখেছেন, কুফরি করতে দেখেছেন, এবং আল্লাহ বছরের পর বছর তাকে বলেছেন ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা, ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা, স্মরণ করে দাও, স্মরণের উপকারিতা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই ধরনের খুব খারাপ মানুষদের কাছে 10 বছর দাওয়াত দিয়েছেন, এবং আল্লাহ বলে গেছেন স্মরণ করে দাও, এতে কাজ হবে, স্মরণ করে দাও, এতে উপকার আছে। আপনি কাউকে স্মরণ করে দিলেন, এতে কোনো ফল পাওয়া যায় না। তখন আপনি বলেন আমি তাকে স্মরণ করে দিয়েছিলাম, সে পাত্তাই দেয়নি, তাকে স্মরণ করে দেওয়ার মাঝে কোনো উপকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখুন তিনি কি পরিমাণ স্মরণ করে দিতেন, এবং আল্লাহ বলে যেতেন আপনি হয়তো উপকারিতা দেখতে পাচ্ছেন না, কিন্তু সেখানে উপকারিতা আছে। হ্যাঁ, উপকারিতা আছে। এবং আন্তরিকভাবে মনে করি দেয়া থেকে উপকারিতা প্রথম কে পাবে? সেই ব্যক্তি যে স্মরণ করে দেয়। কে প্রথম উপকৃত হচ্ছে? আপনি, কারণ আপনি স্বীকার করে নিয়েছেন যে শব্দগুলো আপনার মুখ থেকে বের হচ্ছে, কিন্তু প্রভাব কোথা থেকে আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং যদি আপনার কথায় কাজ না হয়, তাহলে হয়তো কার মাঝে কিছু সমস্যা আছে, আপনার মাঝে। আপনার প্রথম প্রতিক্রিয়া এমন হওয়া উচিত নয় যে তার মাঝে কিছু সমস্যা আছে, সে আমার কথা শোনে না, এটি প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত নয়। আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের উপদেশ দিতেন, দাওয়াত দিতেন, এবং তারা ওনার কথা শুনতো না, তখন ওনার মনে চিন্তা উকি দিত হয়তো আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না, হয়তো আমি এই কথাগুলো আরো ভালোভাবে বলতে পারতাম। এবং তখন আল্লাহ তাআলা তাকে মনে করে দিতেন না না না, আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন, আপনার যা করার কথা আপনি তাই করেছেন, আপনি শুধু সতর্ক করে যান, আপনি শুধু সতর্ক করে যান, ফলাফল নিয়ে দুশ্চিন্তা করবেন না, আপনার যা করার কথা শুধু তা করে যান। এই লাইনগুলোর সাথে শেষ যে আয়াতটি আমার মাথায় এসেছে, আমার এটি আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ এটি এই ইস্যুর জন্য গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ দুটি আয়াত, একটি সূরা শুরা, সূরা নম্বর 42, এবং আরেকটি আয়াত যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেওয়া হয়েছিল, সূরা আলে ইমরান। তার মানে দুটি আয়াত, সূরা শুরা, ওয়ামা তাফারাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগয়ান বাইনাহুম। তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যতক্ষণ তাদের কাছে জ্ঞান আসেনি, ততক্ষণ তারা নিজেদের মাঝে মতভেদ করেনি। তার মানে কারা এখন মতপার্থক্য করছে? জ্ঞানী মানুষেরা। কিসে জ্ঞানী? বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কিসে তারা জ্ঞানী? ধর্মীয় জ্ঞানী, ধর্মীয় জ্ঞানী, আসমানি কিতাবে জ্ঞানী, সুন্নতে জ্ঞানী। জ্ঞানী হওয়ার পর তারা কি করছে? মতবিরোধে পতিত হচ্ছে। কেন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন বাগিয়াম বাইনাহুম, একজন আরেকজনের উপর কর্তৃত্ব করার জিদ থেকে। তাদের এরূপ জিদ থাকে এবং তারা নিজেদের সেরা মনে করতে চায়। এবং কি সেই হাতিয়ার যা তাদের সেরা ভাবায়? ধর্মীয় বিষয় জ্ঞান। তারা এই ধর্মীয় জ্ঞানকে এমন একটা মাধ্যম বানিয়ে ফেলে যা দ্বারা তারা নিজেদের গর্ববোধকে আরো বাড়িয়ে তোলে। কি ভয়ানক অপরাধ! এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের সিদ্ধান্ত না থাকতো, তবে তাদের ফয়সালা হয়ে যেত, তাদেরকে শাস্তি দেওয়া হতো, তাদেরকে তখনই শাস্তি প্রদান করা হতো। এটি খুবই গুরুতর অপরাধ, এটি খুবই গুরুতর অপরাধ যে তারা তাদের দিনকে মতবিরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এবং অহংকার ছাড়া আর অন্য কিছুই তাদের জ্ঞানকে একে অপরের সাথে মতবিরোধের হাতিয়ারে পরিণত করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মারাত্মক অপরাধ থেকে হেফাজত করুন, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে। এদেশে তরুণদের যে সংস্কৃতি, আপনারা বল খেলেন, কেউ একজন আপনার সাথে ব্লক করে দেয়, এরপর কি হয়? পরে খেলে আপনি প্রতিশোধ গ্রহণ করেন, আপনার অবস্থা পুনরায় উদ্ধার করেন, কারণ প্রতিপক্ষ আপনাকে হাসি ঠাট্টা করবে। এই হচ্ছে সংস্কৃতি। আমার বিরুদ্ধে তোমার এত সাহস কিভাবে হয়? এটি শুধুমাত্র খেলা নয়, এটি অহংকারের একটি পরীক্ষা।